ধীর গতিতে কমতে শুরু করেছে ঘাটালের শিলাবতী নদীর জল। জানা গেছে সকাল থেকে প্রায় 4 ইঞ্চির মতো জল কমেছে। এখনো পর্যন্ত যে শিলাবতীর রূপ, ঘাটাল ভাষাপুল থেকে যে চিত্র দেখা যাচ্ছে, ব্যাপক স্রোত এই শিলাবতী নদীতে দেখা যাচ্ছে। সেই শিলাবতী নদী টানা কয়েকদিনের যে বৃষ্টি, নিম্নচাপের জেরে যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি। ঘাটাল মহকুমা জুড়েই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যে ঘাটালে ভাষাপুল, সেই ভাষাপুল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই ঘাটালে ভাষাপুলে। জল যেদিন প্রথম বাড়তে শুরু করে সেই দিনে কিন্তু ভাষাপুলে কিছুটা ব্যাহত হয়, কারণ পানার চাপে ভাষাপুলে ধাক্কা লাগে এবং তারপর ভাষাপুলকে নতুন করে মেরামত করে আবারও চলাচলের যোগ্য করা হয়। তারপর থেকে ভাষাপুল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, কিন্তু জল আর বাড়ছে না। তবে নিম্নচাপ আবারও আসার একটা আশঙ্কা রয়েছে। যদি আবারও নিম্নচাপ আসে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে এগোতে পারে। যদিও প্রশাসনের তরফে সমস্ত রকমভাবে চেষ্টা করা হচ্ছে, প্রস্তুতি নেওয়া রয়েছে সমস্ত দিক দিয়ে। বিভিন্ন এলাকায় যেখানে যেখানে এই মুহূর্তে গাড়ি চলাচল বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, সেখানে নৌকোয় করে বা বোটে করে পানীয় জল বা খাবার দাবার পৌঁছে দেওয়া হচ্ছে, শুকনো খাবার। কোথাও সাপে কাটা রুগীকেও উদ্ধার করা হয়েছে বোটে করে। এনডিআরএফ টিম রয়েছে, এসডিআরএফ টিম রয়েছে এবং সিভিল ডিফেন্সেরও টিম প্রস্তুত রয়েছে। সমস্ত দিক দিয়ে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া রয়েছে যাতে কোথাও কোনো মানুষ আটকে না পড়েন, কোনো রোগী আটকে না পড়েন বা কেউ যাতে কোনো সমস্যায় না পড়েন, সেই সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া রয়েছে। জল এই মুহূর্তে কমছে, সে কিছুটা হলেও স্বস্তি, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজনীয়তা এই প্রথমেই যা দেখা গেল যে ঘাটাল মাস্টার প্ল্যান সব থেকে বড় প্রয়োজন এই মুহূর্তে। ঘাটাল মাস্টার প্ল্যান, যা মাস্টার প্ল্যান হলে তবেই কিন্তু বন্যা নিয়ন্ত্রণ হবে। কারণ আজ নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু ঘাটালবাসীকে এভাবে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে। মাস্টার প্ল্যান আশ্বাস বা কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পর শেষ মুহূর্তে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তারপর মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, স্লুইস গেটের কাজ চলছে। আর সেই মাস্টার প্ল্যান যদি বাস্তবে রূপায়িত না হয় তাহলে কিন্তু প্রতি বছর যেমনভাবে ভোগান্তি, সেই জল যন্ত্রণা সাধারণ মানুষের মধ্যে থাকবেই। এখনো পর্যন্ত জল সকাল থেকে যা জানা গেছে জল 4 ইঞ্চির মতো কমেছে, কিন্তু যদি এইভাবে কমতে থাকে তাহলে কিন্তু জলের অনেকটাই সময় লাগবে জল কমার। এরপর যদি নিম্নচাপ হয় তাহলে কিন্তু আরও সমস্যা বাড়বে, কারণ যেহেতু মাঠ ঘাট খাল বিল সমস্ত কিছু ভরাট এবং তার উপরে নিম্নচাপ হলে আবারও যদি জল বাড়ে তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। প্রচুর ফসল নষ্ট হয়েছে, কৃষি জমি সমস্ত জলের তলায়, খেলার মাঠ থেকে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, বেশিরভাগ স্কুল বিভিন্ন জায়গায় যে নিচু এলাকায় সমস্ত স্কুল কিন্তু জলের তলায় চলে গেছে। ছাত্রছাত্রীরাও স্কুলে যেতে পারছে না এই মুহূর্তে। আর এই বন্যা পরিস্থিতি প্রতি বছর যে বন্যা পরিস্থিতি হয় এই সমস্যা থেকেই যায়। ঘাটালের ঝুমি নদীতে যে বাঁশের সাঁকো কটি ছিল সে সমস্ত ভেঙে গিয়েছে, বা শিলাবতী নদীর ওপর বিভিন্ন জায়গায় চন্দ্রকোনা বা গড়বেতা বা বিভিন্ন জায়গায় যে বাঁশের সাঁকো ছিল তা সব কটি ভেঙে যায় জল বাড়তেই, এবং তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। সমস্ত জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন, তবে কিছুটা করে জল কমছে চন্দ্রকোনায়, কিন্তু চন্দ্রকোনায় জল কমতেই কঙ্কালসার চেহারা রাস্তার বেরিয়ে পড়ছে, যাতে আরও দুর্ভোগ সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে দ্রুততার সাথে সেই সমস্ত রাস্তাঘাট মেরামত করতে হবে।
এখনো পর্যন্ত ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন রয়েছে। যোগাযোগের একমাত্র পথ নৌকো। ঘাটাল শহরেও প্রায় 12টি ওয়ার্ড জলমগ্ন রয়েছে। শিলাবতী নদীতে এই মুহূর্তে যে স্রোত দেখা যাচ্ছে, জল এবং শিলাবতী নদী যে রুদ্ররূপ ধারণ করে বন্যা পরিস্থিতি, সেই রুদ্ররূপ কিন্তু এখনও রয়েছে। তবে জল কিছুটা কমছে, এই একমাত্র স্বস্তি।